সান্দাকফু পৌঁছানোর জন্য মানেভাঞ্জান থেকে 12 ঘন্টার জন্য ট্রেক করে অথবা গাড়ি নিয়ে উপরে উঠতে হয়। শিলিগুড়ি থেকে কার্শিয়াং রোড ধরে কার্শিয়াংকে পেছনে ফেলে হিলকাট রোড ধরে ঘুম মোটর স্ট্যান্ডকে ছাড়িয়ে পৌঁছাতে হবে সুখিয়াপোখরি। মানেভাঞ্জানের আগে সুখিয়াপোখরি হলো মেইন মার্কেট এরিয়া। 20 মিনিট মতো লাগে সুখিয়াপোখরি থেকে মানেভাঞ্জান পৌঁছাতে গাড়িতে। কার্শিয়াংয়ে ধস নামায় আমরা শিলিগুড়ি রোড ধরে খাপরাইল মোড় থেকে ডান দিকে ঘুরে মিরিক হয়ে মানেভাঞ্জানে পৌঁছাই। হ্যাঁ, অবশ্যই এই রাস্তাতেও সুখিয়াপোখরি পড়বে। মানেভাঞ্জান যাবার আগে সবচেয়ে নিকটবর্তী এটিএমটাও পাওয়া যায় কিন্তু এই সুখিয়াপোখরিতেই। মানেভাঞ্জান উচ্চতা 7054 ফুট। মানে শব্দটির অর্থ হলো বৌদ্ধ স্তূপ, আর ভাঞ্জাং শব্দের অর্থ হলো জাংশন, যেখানে দুজন বা আরো বেশি জিনিস একসাথে মেশে, সেটাকেই বলা হয় জাংশন। নামের অর্থ স্তূপের সংযোগস্থল এবং বৌদ্ধ সংস্কৃতির ভূমি। ইন্দো নেপাল সীমান্তে একটি ট্রানজিট শহর হলো এই মানেভাঞ্জান। শহরটির বেশিরভাগই ভারতের দিকে, তবে বর্ডার এরিয়া হওয়ার জন্য শহরটির কিছুটা নেপালের দিকেও বিস্তৃত। যারা অ্যাডভেঞ্চার এবং নেচারকে ভালোবাসে তাদের কাছে এই মানেভাঞ্জান একটি অ্যাট্রাকশনের জায়গা, কারণ মানেভাঞ্জান থেকে ট্রেক করে সান্দাকফু এবং ফালুট পৌঁছানো যায়। 1950 মডেলের ল্যান্ড রোভার হলো এই দুর্গম এলাকার লাইফলাইন। ল্যান্ড রোভার ট্যাক্সি অ্যাসোসিয়েশন থেকে এটা বুক করা হয়। এই গাড়ির বিশেষত্ব হলো এর সামনেও যেমন 4টে গিয়ার, পেছনেও 4টে গিয়ার। যেখানে কিছু পাথরকে রোড বলা হয় সেখানে এই গাড়ি ছাড়া কোনো গতি নেই। এখানে ছোট ছোট হোটেল ও হোমস্টে রয়েছে। বাজার এলাকায় ছোট ছোট মুদির দোকান, স্টেশনারি দোকান সবই পেয়ে যাবে। ট্রাভেলার্সরাই হলো মেনলি এখানকার মানুষদের সোর্স অফ ইনকাম। সারাদিন প্রচন্ড খাটনি করা সত্ত্বেও এই মানুষগুলোর মুখের হাসি কিন্তু লেগে থাকে সবসময়।
দরকার আমি এটা তুই থাপড়ে ছিল আমরা আমাদের জার্নিটাকে দুদিনে ভাগ করে নিয়েছি। মানেভাঞ্জাং থেকে টুমলিং, আর পরের দিন টুমলিং থেকে সান্দাকফু হয়ে আমরা পৌঁছাবো চান্দু। সকালবেলা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের অফিস থেকে পারমিট নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। টুমলিং পর্যন্ত এখন রাস্তা ভালো হওয়ায় কিছু বোলেরো গাড়িও যায়। প্রেমা ডান্ডু আমাদের ড্রাইভার, আর তার সাথেই শুরু হলো আমাদের সফর। हाँ चेकिंग और गाड़ी दोनों 2 दिन के लिए बनता है। बुढ़े और होटल का প্রথমে আমরা থামবো চিত্রে। এর উচ্চতা ৮৩০০ ফুট। ট্রেকিং যারা করে তারা অনেক সময় এই চিত্রে অবধি গাড়িতে এসে তাদের ট্রেকিং শুরু করে, কারণ ট্রেকিং রুটের এই অংশটি খুবই খারাপ, আর প্রায় ১.৫ ঘন্টা সময় লেগে যায় এই চিত্রে পৌঁছাতে। अभी हम लोग नेपाल में हैं। ये चित्रे बोलता है ये जगह। मोनास्ट्री है यहाँ पे, बहुत पुराना मोनास्ट्री, सेकेंड वर्ल्ड वॉर में बना था। और ये सब नेपाल साइड है, वो पशुपति मार्केट जो नेपाल बॉर्डर एंड इंडिया बॉर्डर, उस तरफ है मिरिक, वहाँ उस तरफ है करसियांग, ये दार्जिलिंग। जो पिक दिख रहा है वो छोटा वाला और लंबा वाला, वो है सिक्किम का। वो सिक्किम का है, वो सिक्किम वाला नामची नामची हो। वो है उस तरफ कालिम्पोंग है, लेकिन इतना क्लियर नहीं है आज ना। चित्रे मोनास्ट्री है, ये बहुत पुराना है, सेकेंड वर्ल्ड वॉर में बना हुआ है। इसका ब्रांच ये दार्जिलिंग में भी है, सेकेंड ब्रांच, और लद्दाख में भी है। ये सबसे पुराना फर्स्ट ब्रांच ये है। यहाँ पे मेडिटेशन मतलब रिट्रीट सेंटर है। ये 3 साल के लिए गुफा भेजता है लामा लोग ओरिजिनल, तो ये इसलिए बनाया है, बहुत पुराना है। সান্দাকফু যাবার রাস্তাটি কিন্তু খুব মজাদার। কোনো সময় আমরা ইন্ডিয়াতে, তো কোনো সময় আমরা নেপালে। চিত্রের পর আরো 3 কিলোমিটার দূরে এখন আমরা দাঁড়িয়ে, জায়গাটির নাম হলো
লামায়াথুরা। 5টা তিব্বতী পরিবার নিয়ে এই গ্রাম। ট্রেকারদের জন্য চিত্রে থেকে লামায়াথুরা যাওয়ার রাস্তাটা কিন্তু খুব আরামদায়ক। পরবর্তী ডেস্টিনেশন হলো মেঘমা। 9519 ফুটের অবস্থিত ইন্ডিয়া নেপালের বন্ধনে আরও একটি ছোট্ট গ্রাম মেঘমা। মেঘমা থেকে ডান দিকে চলে যায় টংলু, যেটা ভারতের অংশ, আর বাঁদিকে ধরলে পৌঁছানো যায় টুমলিং, যেটা নেপালের অংশ। যেহেতু আমাদের ডেস্টিনেশন টুমলিং, আমরা টংলু হয়ে টুমলিং যাব। গাড়ি এগিয়ে চলল টংলুর দিকে।